হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 10:30। আর এখন আজকে আমি কি রান্না করব, কি লাঞ্চ করব, সেগুলো সব কিছু, কি ব্রেকফাস্ট করব, সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু সানডে, আজকে কিন্তু স্পেশাল কিছু রান্না হবে, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চ্যানেলটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন আমি জানলার কাছে দাঁড়িয়ে আছি। কেন বলুন তো? চিন্তা করছিলাম যে কি রান্না করব। ভাবতে ভাবতেই বেজে গেল 11টা, প্রায় 11টা 5, 10, 15 এরকম হয়ে গেল। এবার আমি চিন্তা করলাম যে আজকে মাছ করব, আজকে মাছ আর স্কুইড রান্না করব। আর প্রতিদিন এই একটা করে ব্লগ দিচ্ছি, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি বানাচ্ছি পরোটা বানাবো সকালে জন্যে পরোটা আর আলু ভাজা। আজকে সকালের টিফিন পরোটা আর আলু ভাজা। কার কার খেতে ভালো লাগে বন্ধুরা পরোটা আর আলু ভাজা অবশ্যই কমেন্টে জানিও। ঝিরিঝিরি করে আলু ভাজা আর পরোটা আর চা নিয়ে বসে পড়লাম। এবার চা, পরোটা, আলু ভাজা খেয়ে এবার দুপুরের রান্না হবে। তো চলুন বন্ধুরা, দুপুরে আজকে রান্না করব মাছ। যেহেতু আজকে সানডে, আজকে কিন্তু মাছ রান্না করছি। আজকে চিকেন হয়নি এখন দুপুরে, আজকে মাছের সাথে আর একটা মজাদার ফিশ নিয়েছি, সেটা হচ্ছে স্কুইড। তো আজকে মাছ, স্কুইড আর চিংড়ি মাছ একসাথে রান্না করব। জানেন তো বন্ধুরা, আমি একবার খেয়েছিলাম স্কুইড, চিংড়ি মাছ আর কাঁকড়া, এই তিনটে মিশ্রণ একবারে রান্না করলে এত সুন্দর খেতে লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন আমি মাছের মধ্যে একটু নুনের ছিটে দিয়ে দিলাম। নুনের ছিটে দেওয়ার পরে এর মধ্যে একটু হলুদেরও ছিটে দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। আর এখানে নিয়ে নিয়েছি টুনা মাছ। ভাবলাম যে এই টুনা মাছগুলোও রান্না করব। তারপর ভাবছিলাম যে করব কি করব না, ততক্ষণ তো নুন আর হলুদের ছিটেটা মেরে রাখি, তারপর ভাবা যাবে। এখানে নুন আর হলুদের ছিটেটা মেরে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিলাম, যাতে নুনগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এবার কিন্তু এটা অনেকক্ষণ ধরে রেখে দেবো, কারণ এক্ষুনি করব না, কারণ একটু পরেই করব। 15 মিনিট পর মাছগুলো ফ্রাই করব। আর এই যে স্কুইডটা কারা কারা খেয়েছেন, আর যারা খাননি কিন্তু তারা প্রচুরই মিস করবেন বন্ধুরা। এত সুন্দর খেতে, চিংড়ি মাছের থেকে খুব সুন্দর খেতে। আমি তো প্রথমে খেতাম না, তারপর একদিন দাদা বললে একবার ট্রাই করেই দেখা যাক যে কেমন খেতে। প্রথমে ফার্স্ট একটা স্কুইড কিনে নিয়ে এসেছিলাম, হয়তো কেমন খেতে হবে না হবে। আর এই স্কুইডের দাম কিন্তু প্রচুর এখানে। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ। প্রথমে যখন একটা কিনে নিয়েছিলাম স্কুইড, তখন স্কুইডটা দাদাই রান্না করেছিল, সোয়া সস দিয়ে এইসব দিয়ে রান্না করেছিল। আজকে আমি পেঁয়াজ পাতা, আদা, রসুন, ছোট পেঁয়াজ দিয়ে আজকে স্কুইড মাছের ঝালটা বানাবো, কারিটা। তো কেমন হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর কে কে খেয়েছেন সেটাও জানাবেন। এখানে পেঁয়াজ পাতা আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর এইখানে আমি কোনো পেস্ট দেব না মশলার, এখানে আমি রসুন আর আদাটা ভালো করে থেঁতো করে নিয়েছি। আর এখানে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার মাছগুলো ভালো করে ফ্রাই করে নেব। আর দেখতেই পাচ্ছেন এবার ধোঁয়া উঠে গেছে। এবার মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিতে পারি। এবার আমি মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব খড়ো করে। আর এটা অ্যাকচুয়ালি আপনারা দেখে বুঝতে পারছেন ভোলা মাছের মতো দেখতে, কিন্তু এটা ভোলা মাছ নয়, এটা কিন্তু একটা সমুদ্রের টাটকা মাছ। কিন্তু মানে যে পচে গেছে গলে গেছে এরকম নয়। এখানে যেহেতু সাগরের মাছ, খুব টাটকা আর খুব ফ্রেশ সুন্দর মাছ আসে। আর এখানে দেখুন চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা নিয়ে এবার আমি নুন আর হলুদ আবার ছিটে মেরে নিচ্ছি, নুন আর হলুদ দিয়ে স্কুইডগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছ খেতে তো সকলেরই ভালো লাগে। আর আপনাদেরকে আগেও বললাম যে চিংড়ি মাছ, স্কুইড আর যদি হয় ট্যাংরা, এই তিনটে মিশ্রণ দিয়ে যদি একসাথে রান্না করা হয় না, এতটা খেতে লাগবে সুন্দর। আর কিচ্ছু মানে ভাতে আর কিচ্ছু চাই না, ওইটা দিয়েই হয়ে যাবে ভাত খাওয়া। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছ আর স্কুইডটা আমি ভালো করে ফ্রাই করে নেব। আপনারা হয়তো ভাবছেন যে বৌদি কী খাচ্ছেন, কী উল্টোপাল্টা জিনিস, কিন্তু এটা একদমই উল্টোপাল্টা জিনিস নয়, এটা খুব ভালো খেতে। আমি আপনাদের আবার বলছি, যারা যারা খাননি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কে কে খেয়েছেন, আর কারা কারা খাননি, আর কার কার খেতে ভালো লাগে। মাছ তো ভাজা হয়ে গেল। এবার ওপর দিয়ে একটু শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে দিলাম।
এবার দেবার পরের মধ্যে এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ পাতা সব একসাথে দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে ফ্রাই করব। যেন পেঁয়াজ আর পেঁয়াজ পাতা আর পেঁয়াজটা যেন না একটুকু থাকে, পুরো গলিয়ে নেব। গলিয়ে নিয়ে যেহেতু এটা আমি আজকে কারি বানাবো সেই হিসেবে আমি এটা গলিয়ে নেব আজকে। তো একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এবার নাড়ছি। নাড়ার পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন ওই যে লাল গেঞ্জি পরে ওটা কে যাচ্ছে বলুন তো? ওটা দাদাভাই যাচ্ছে। দাদাভাই আজকে চিকেন আনতে যাচ্ছে। দুপুরে চিকেন হয়নি, সেটার জন্যে মাথা খারাপ হয়ে গেছে। রেশমি আর দাদা যে চিকেনের পোকা। আর দেখুন চিকেন আনতে যাচ্ছে দাদা, আর আপনাদের সাথে শেয়ার করছি দাদা চিকেন আনতে যাচ্ছে। চিকেনটা দুপুরে রান্না হবে না, চিকেনটা রাত্রিরে রান্না হবে। আর সেদিনকে দাদা চিকেন বানিয়েছিল, আপনারা অবশ্যই দেখেছেন রেসিপিটা ব্লগে। আর আজকে রাত্রিরে যে চিকেনটা হবে সেটা আজকে আমি বানাবো। আর এখানে একটু সোয়া সস দিয়ে দিলাম, যেহেতু স্কুইডটা আছে, চিংড়ি মাছটা আছে, এই সোয়া সসটা দিলে না ফ্লেভারটা খুব সুন্দর হয় আর খেতেও খুব টেস্টি হয়, সেই হিসেবে দিয়ে দিলাম। জানি না কেমন হবে, তবু বানাচ্ছি, পরেই দেখা যাবে কেমন হবে, খাবার সময় দেখা যাবে। আর আপনারা বলুন যে কেমন হবে, কমেন্টে বলুন যে এইভাবে মাছ রান্না করলে কেমন হবে। এখানে আবার টমেটোটা দেওয়ার পরে একটু নুনের ছিটে দিয়ে দিলাম। নুনের ছুটিটা দিয়ে পরে ভালো করে নেড়ে ছিঁড়ে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ আর শুকনো লঙ্কাগুলো, যেহেতু ইন্ডিয়া থেকে এনেছিলাম প্রচণ্ড পরিমাণে ঝাল জানেন তো বন্ধুরা, সেই হিসেবে অল্প পরিমাণে একটু রেড চিলি পাউডার দিলাম। আর এখানে আদা রসুনের কুচনো পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন খুব অল্প তেলের মধ্যে রান্না করছি, বেশি তেলের মধ্যে আমি রান্না করি না আর করতেও ভালোবাসি না। অল্প তেল দিয়ে রান্না করব আর হেলদি ফুড হবে, সেটাই খুব ভালো হবে। আর এখানে এবার আমি দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এর মধ্যে আছে গরম মশলা, জিরে ধনে গুঁড়ো পেস্ট, এই গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে সব পেঁয়াজ আর দেখতে পাচ্ছেন কত গলে গেছে, দেখতে পাচ্ছেন টমেটোও দেখা যাচ্ছে না। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এবার জল দিয়ে দেওয়ার পরে এটা ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে স্কুইড যেহেতু একটু শক্ত টাইপের, মানে এটা সেদ্ধ হতে অনেকটাই দেরি হয়, সেই হিসেবে স্কুইডগুলো আগে আমি মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। স্কুইডগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার বেশ কিছুক্ষণ একে ফুটতে দেব। ঠিক স্কুইডগুলো কত সুন্দর লাগছে, রিং লাগছে, কি সুন্দর, যেন মনে হচ্ছে যে হাতের আংটির মতো, তাই না? কিন্তু স্কুইড আর একটা ধরনের কাটা যায়, চৌকো চৌকো করে, ওইটাও কাটা যায়, মানে অনেক স্টাইলেরই কাটা যায়। আর আমার এই রিং ফিশটাই মানে বেশি ভালো লাগে শেপটা। আর এখন এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে স্কুইডটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে আবার আপনাদের কাছে ফিরে আসব। অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই কারির মধ্যে খুব একটা ঝোল বা কারি রাখলে হবে না, এর মধ্যে খুব শুকনো শুকনো ভাব করতে হবে, তবেই এটা খেতে ভালো লাগবে। আর এখন দেখুন এই মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলোও কিন্তু খুব সুন্দর খেতে বন্ধুরা, জানেন তো, এতটাই টেস্টি খেতে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই সমুদ্রের যে কোনো মাছ যদি টবগা মানে কারি করে টবগা কাঁচা পাকা তেঁতুল দিয়ে রান্না করা হয়, তার টেস্ট কিন্তু অনেক। আমিও কিন্তু এইভাবে খেয়েছি। চলুন বন্ধুরা, আজকের স্কুইড চিংড়ি মাছ রেসিপি হয়ে গেছে আমার। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার কোনো নিউ ব্লগে দেখা হবে। আর একটা জিনিস আপনাদেরকে না দেখিয়ে পারলাম না, রান্না করতে করতে দেখুন আকাশে অনেক মেঘ জমে গেছে বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই হয়তো অনেক বৃষ্টি আসবে, কি জানি কি হবে আকাশটা আজকে। চলুন বন্ধুরা, বাই বাই, সকলে ভালো থেকো।